আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে 3x3 অর্ডার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা দেখাবো মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা ছাড়াই কিভাবে বের করা যায় আমি সেটা দেখাবো। ধরা যাক একটা ম্যাট্রিক্স এ যার এলিমেন্টগুলো হচ্ছে রো ওয়াইজ বলছি 2 5 3, এই যে 2 5 3 4 3 6 1 4 10। আমি এই ম্যাট্রিক্সটার যদি ইনভার্স বের করি তাহলে প্রথমে আমার এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট বের করতে হবে। তো যেভাবেই করি ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট বের করব, তো আমি আমার দেখানো নিয়ম অনুযায়ী ডায়াগোনাল মেথডে ডিটারমিন্যান্ট বের করলাম। এই যে এদিকের অ্যারো সাইন, এদিকের অ্যারো সাইন, এদিকে সেকেন্ড ডায়াগোনাল A2 A3 B2 C1 এদিকের অ্যারো সাইন, এদিকের অ্যারো সাইন, এদিকের অ্যারো সাইন, তিনোটা প্লাস প্রথম তিনটার যোগফল থেকে পরের তিনটা বিয়োগ করলে আমি এখানে 119 পাই। অর্থাৎ এই ডিটারমিন্যান্ট এটার হচ্ছে 119। এখন নিয়ম হচ্ছে আমি এই ম্যাট্রিক্সটাকে দুইবার লিখব। 2 5 3 4 3 6 1 4 10 এইভাবে আমি দুইবার ম্যাট্রিক্সটা লিখলাম। লিখে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা ছাড়াই আমি ডাইরেক্ট এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখান থেকে আমি সরেনসন মেথড হোক, যে মেথড হোক, এখান থেকে আমি ডিটারমিন্যান্ট বের করতে পারি। এখানেও সরেনসন মেথডে ডিটারমিন্যান্ট বের করতে পারি, অথবা এখান থেকেও করতে পারি। তো আমাদের এখানে তিনটা রো, 1 2 3, তিনটা রোর মধ্যে আমি ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম কলামটা কিভাবে পাবো? প্রথম কলামটা পাওয়ার জন্য আমাকে প্রথম সারিটা বাদ দিতে হবে। এই সারিটা আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি পাইলাম 4 3 6 4 3 6। এখন আমি এই চারটা এলিমেন্ট 3 × 10 - 4 × 6 + 6, ফার্স্ট রো বাদ দিয়ে ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট হলো 3 × 10 - 4 × 6 = +6। ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্টটা হলো এই চারটা নিয়ে 6 × 1 - 10 × 4 -34। তারপরে ফার্স্ট কলামের থার্ড এলিমেন্টটা হলো 4 × 4 - 1 × 3 16 - 3 = 13, এবং সবগুলাকে যথারীতি -119 দিয়ে ভাগ করতে হবে ডিটারমিন্যান্ট দিয়ে। তো আমি লিখলাম 6 × -1/119। তো এখানে ইনভার্স ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটার জন্য ফার্স্ট রো বাদ দিতে হবে। তারপরে যেভাবে করলাম 3 × 10 = 30 - 24 + 6, 6 কে 6 - 40 - 34, আর 4 × 4 = 16 - 3 + 13, এগুলাকে যথারীতি ডিটারমিন্যান্ট দিয়ে -119 দিয়ে ভাগ করতে হবে। আমি এই জন্য ইন্টু -1/119 লিখলাম। এবার হলো ইনভার্স ম্যাট্রিক্সের সেকেন্ড কলামটা। এইখানে একটু ভেজাল আছে। সেকেন্ড কলাম বের করার সময় সেকেন্ড রোটা বাদ দিতে হবে। এখন সেকেন্ড রোটা বাদ দিয়ে আমি যদি আগের মতো 5 × 10 - 4 × 3 করি, তাহলে আমাকে চিহ্ন বদল করতে হবে। যোগ আসলে বিয়োগ লিখতে হবে, বিয়োগ আসলে যোগ লিখতে হবে। তার চেয়ে ভালো সেকেন্ড কলামটা বাদ দিয়ে আমি এবার উল্টা দিক থেকে আসি, নিচের থেকে যাই। 3 × 4 - 5 × আমি পাবো -38। তারপরে আমি পাবো 10 × 2 - 3 × 1 = +17। তারপরে সেকেন্ড কলামের থার্ড এলিমেন্টটা আমি পাবো 5 - 8, 1 × 5 - 2 × 4 -3। তাহলে আমাকে চিহ্ন আর বদল করতে হলো না। তারপরে থার্ড কলামটা, ইনভার্স ম্যাট্রিক্সের থার্ড কলামটা আমি থার্ড রো বাদ দিয়ে করব। থার্ড রো বাদ দিয়ে করলে আবার আমি উপরের থেকে আসবো 5 × 6 - 3 × 3 9, 30 থেকে 9 গেলে 21, তারপরে 3 × 12, 12 থেকে 12 গেলে 0,
এরপরে হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 5, অর্থাৎ 6 থেকে 20 গেলে আমার মাইনাস 14। যথারীতি মাইনাস 119 দিয়ে ভাগ করা অর্থ ইন্টু মাইনাস 1/119। এইটা আমি ব্যাপারটা আরেকবার রিপিট করছি, যে এই ম্যাট্রিক্সের আমি ইনভার্স বের করব তাকে দুইবার লিখব। দুইবার লেখার পর ইনভার্স ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম পাওয়ার জন্য আমি ফার্স্ট রোটা বাদ দিব। প্রথম উপর থেকে আসব, 3 ইন্টু 10 মাইনাস 4 ইন্টু 6 লিখব 6, 30 বিয়োগ 26। তারপরেরটা লিখব 6 মাইনাস 40 মাইনাস 34, তারপরেরটা লিখব 16 মাইনাস 3 13। তো ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করার অর্থ হলো মাইনাস 119 দিয়ে ভাগ করার অর্থ হলো ইন্টু মাইনাস 119, এটা দিয়ে আমি গুণ করে দিলাম। সেকেন্ড কলাম পাইতে হলে আমাকে সেকেন্ড রো বাদ দিতে হবে। সেকেন্ড রো বাদ দিয়ে আমি উল্টা দিক থেকে আসব, তাহলে আমার প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে না। যদি আমি এদিক থেকে আসি তাহলে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস লিখতে হবে। তো আমি প্লাস মাইনাস এই ঝামেলাটা এড়ানোর জন্য এবার আমি যাব নিচের থেকে উপরে। 3 ইন্টু 4 12 বা 12, 12 থেকে 50 গেলে মাইনাস 38, তারপরে 20 থেকে 3 গেলে 17, তারপরে হলো 8 থেকে 5 গেলে 4 দুগুণে 8, 8 থেকে 5 1 ইন্টু 5, 5 থেকে 8 গেলে আমি পাবো মাইনাস 3। এটা আর থার্ড কলাম পাওয়ার জন্য আমি থার্ড রো বাদ দিব। আবার আমি উপরের থেকে আসব, 5 6 30 বিয়োগ 9, 3 4 12 বিয়োগ 12, 3 দুগুণে 6 বিয়োগ 20, এগুলা লিখে ইন্টু মাইনাস 1/119 লিখে দিব। এইটা খুব সহজে আমরা 3 ইন্টু 3 অর্ডার ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করতে পারি, ট্রান্সপোজ এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা ছাড়া। এখন এটা ফর্মুলা আকারে দেখানো হচ্ছে। ফর্মুলা আকারে কি হবে? ফর্মুলা আকারে যদি আসি, তো আমার ম্যাট্রিক্সটা ছিল A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। একইভাবে তিনবার যখন লিখলাম তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের জন্য ফার্স্ট কলাম হবে B2 C3 মাইনাস B3 C2, এখানে আছে B3 C2। তারপরে হলো C2 A3 মাইনাস C3 A2, এই যে এটা এখানে আছে, ডিভাইডেড বাই ডেল্টা চিহ্ন মানে ডিটারমিন্যান্ট। তারপরে হলো A2 B3 মাইনাস A3 B2, তারপরে ডেল্টা চিহ্ন মানে ডিটারমিন্যান্ট। ঠিক একইভাবে সেকেন্ড কলাম ইনভার্স ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম আমি যখন পেতে চাই তখন সেকেন্ড রোটা বাদ দিব, তখন হবে আমার B3 C1 মাইনাস C3 B1 C3 A1 মাইনাস A3 C1 A3 B1 মাইনাস B3 A1। একইভাবে ডেল্টা দিয়ে ভাগ মানে ডিটারমিন্যান্ট। এবং থার্ড কলামটা আমি কিভাবে পাবো? থার্ড কলামটা আমি একইভাবে আমি পাচ্ছি এই যে এরকম, B1 C2 মাইনাস B2 C1 C1 A2 C1 A2 মাইনাস C2 A1 A1 B2 মাইনাস A2 B1, সবগুলোকে আমি ডিটারমিন্যান্ট দিয়ে ভাগ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার 3 ইন্টু 3 অর্ডার ম্যাট্রিক্সের ইনভার্স বের করার যে সহজ পদ্ধতি আমি তৈরি করেছি সেটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।